দিল্লির ভোটে প্রার্থী ঘোষণা বিজেপির, কেজরি এবং আতিশির বিরুদ্ধে লড়বেন দুই প্রাক্তন সাংসদ। প্রাথমিকের খাতায় ১ নম্বরই ষড়যন্ত্রে পার্থ এবং মানিক, সিবিআই দাবি করছে বঞ্চিত ১৫৮ জন। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়টি খবর। কেজরির বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার পুত্র প্রবেশ। সেখানে কংগ্রেসের প্রার্থী প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ। আম আদমি পার্টি আপ কংগ্রেসের পরে এবার দিল্লির বিধানসভা ভোটে প্রার্থী ঘোষণা করল বিজেপি। শনিবার প্রথম দফায় কেন্দ্রশাসিত অঞ্চলটির ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৯টিতে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। নয়াদিল্লি আসনে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার পুত্র তথা প্রাক্তন সাংসদ প্রবেশকে। ওই আসনে কংগ্রেসের প্রার্থী করেছে আর এক প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র তথা প্রাক্তন সাংসদ সন্দীপকে। কালকাজি কেন্দ্রে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনার বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়বেন আর এক প্রাক্তন সাংসদ রমেশ বিধুরি। সেখানে কংগ্রেস প্রার্থী প্রাক্তন আপ বিধায়ক অলকা লাম্বা। দুই দলত্যাগী প্রাক্তন আপ মন্ত্রী রাজকুমার আনন্দ, পটেল নগর এবং কৈলাস গহলোতকেও বিজওয়াসা টিকিট দিয়েছে বিজেপি। আর এক দলত্যাগী দিল্লি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরবিন্দ সিংহ লভলিকে গান্ধীনগর আসনে টিকিট দেওয়ার জন্য ছাঁটাই করা হয়েছে বিদায়ী বিধায়ক অনিল বাজপেয়ীকে। দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি সতীশ উপাধ্যায়, মালবীয় নগর, প্রাক্তন বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্তের, রোহিণী মতো প্রবীণ নেতারাও লড়বেন এবারের বিধানসভা ভোটে। প্রসঙ্গত, দিল্লিতে ফেব্রুয়ারি মাসে বিধানসভা ভোট হওয়ার কথা থাকলেও এখনও নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করেনি। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকা সংশোধন, পরিমার্জনের কাজ চলবে সেখানে, তারপরেই ঘোষণা করা হবে ভোটের নির্ঘণ্ট। বিরোধীদের একাংশের অভিযোগ, ভোটের আগে মোদীকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি উদ্বোধনের সুযোগ করে দিতেই ভোট ঘোষণায় বিলম্ব করা হচ্ছে। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ, বিজেপি পেয়েছিল ৮টি আসন। আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরি ৯.৫ বছর মুখ্যমন্ত্রিত্ব সামলানোর পরে গত সেপ্টেম্বরে ইস্তফা দেন, তার স্থলাভিষিক্ত হয়েছিলেন আতিশি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে সিবিআই যে সমস্ত তথ্য সংগ্রহ করেছে তা চার্জশিট আকারে আদালতে জমা দেওয়া হয়েছে। সেখানেই প্রার্থীদের ১ নম্বর নিয়ে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনল সিবিআই। তাদের দাবি, ১ নম্বর নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে অন্তত ১৫৮ জন যোগ্য চাকরিপ্রার্থীকে। নিয়োগ মামলার চার্জশিটে এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে সিবিআই যে সমস্ত তথ্য সংগ্রহ করেছে তা চার্জশিট আকারে আদালতে জমা দেওয়া হয়েছে। সেখানেই বলা হয়েছে ১ নম্বর দেওয়া নিয়ে ষড়যন্ত্রের কথা। সিবিআই জানিয়েছে, ২০১৪ সালের টেট অনুযায়ী ২০১৭ সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন অনেক পরীক্ষার্থী বাংলা মাধ্যমের প্রশ্নপত্রে একটি প্রশ্ন নিয়ে আপত্তি তোলেন। তাদের বক্তব্য ছিল, ওই প্রশ্নের জন্য যে বিকল্প উত্তরগুলি দেওয়া রয়েছে তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় বিকল্প উভয়ই সঠিক। যে কোনো একটি বিকল্প বেছে নিলেই এক্ষেত্রে নম্বর পাওয়ার কথা। কিন্তু অভিযোগ, কেবল দ্বিতীয় বিকল্পের ক্ষেত্রেই ১ নম্বর দেওয়া হয়েছে। যারা প্রথম বিকল্প বেছে নিয়েছিলেন তাদের ১ নম্বর দেওয়া হয়নি। প্রশ্ন নিয়ে এই বিতর্কের আবহে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথম বিকল্পের ক্ষেত্রেও ১ নম্বর করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এক্ষেত্রে ৪টি শর্ত নির্ধারণ করা হয়েছিল। প্রথমত, যারা প্রশিক্ষণপ্রাপ্ত; দ্বিতীয়ত, যারা কেবল ১ নম্বরের জন্য পাশ করতে পারেননি; তৃতীয়ত, যারা বাংলা মাধ্যমে পরীক্ষা দিয়েছেন এবং চতুর্থত, যারা ওই বিতর্কিত প্রশ্নের উত্তর হিসাবে প্রথম বিকল্পটি বেছে নিয়েছেন তাদেরই বাড়তি ১ নম্বর করে দেওয়া হবে বলে জানায় পর্ষদ। সিবিআই জানিয়েছে, পর্ষদের স্থির করা এই ৪ শর্তে বাড়তি ১ নম্বর পাওয়ার উপযোগী ছিলেন ৪২৮ জন প্রার্থী, কিন্তু তা সত্ত্বেও মাত্র ২৭০ জনের প্যানেল প্রকাশ করে পর্ষদ। তাদের মধ্যে প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরি পান ২৬৪ জন। এভাবে ১৫৮ জনকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি সিবিআইয়ের। সিবিআইয়ের অভিযোগ, যোগ্যতার ভিত্তিতে নয়, বাছাই করে এই ২৭০ জনের তালিকা প্রস্তুত করেছে পর্ষদ। তদন্ত করে দেখা গিয়েছে, এদের মধ্যে ৪৬ জন প্রশিক্ষণপ্রাপ্তই নন। এছাড়া ৯ জন এমন রয়েছেন যারা বাড়তি ১ নম্বর পাওয়ার পরেও পাশ করেননি, অথচ প্যানেলে তাদের নাম রাখা হয়েছে। এছাড়া উর্দু মাধ্যমে পরীক্ষা দিয়েছেন এমন ২ জনকেও সুযোগ দেওয়া হয় বলে অভিযোগ। একজন আবার দ্বিতীয় বিকল্প সঠিক উত্তর বেছে নেওয়ার পরেও বাড়তি ১ নম্বর পান। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন পার্থ এবং মানিক। ২০১৭ সালের ২০ নভেম্বর পর্ষদের আধিকারিকেরা তৎকালীন সভাপতি মানিকের নেতৃত্বে একটি বৈঠক করেন এবং সেখানেই বাড়তি ১ নম্বর সংক্রান্ত সিদ্ধান্ত হয়। সিবিআই জানিয়েছে, মানিকের দফতর থেকে সেই কাগজপত্র পাঠানো হয় শিক্ষা দফতরের কাছে।
এ বিষয়ে বিশেষজ্ঞ অভিমত চাওয়া হয়েছিল। 22শে নভেম্বর মানিকের সেই সিদ্ধান্তে সবুজ সংকেত দেন তৎকালীন শিক্ষামন্ত্রীর পার্থ। তার কয়েকদিনের মধ্যেই 30শে নভেম্বর পর্ষদ 270 জনের তালিকা প্রকাশ করে, কিন্তু তাতে প্রার্থীদের নাম, রোল নম্বর বা বাবার নাম জাতীয় কোনো তথ্য ছিল না। সিবিআইয়ের দাবি, কারচুপি এড়াতে ইচ্ছাকৃতভাবে এই তথ্যগুলি প্যানেলে গোপন রাখা হয়েছিল। পর্ষদ জানিয়ে দেয়, এই প্রার্থীদের কোনো তথ্য তাদের কাছে নেই। ওই বছরেরই 4 ডিসেম্বর পর্ষদের তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচি 270 জনের নিয়োগপত্রের জন্য জেলায় জেলায় সুপারিশও পাঠিয়ে দেন। চার্জশিটে সিবিআইয়ের দাবি, 264 জনের নিয়োগ বেআইনিভাবে হয়েছে। বাড়তি 1 নম্বর নিয়ে পার্থ এবং মানিকের ষড়যন্ত্রের ফলেই চাকরি পেয়েছেন তারা।